মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ আকাশে হঠাৎই ছড়িয়ে পড়ল এক রহস্যময় গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যি আহত বা নিহত হয়েছেন, নাকি এটি কেবল যুদ্ধের কুয়াশার মধ্যে ছড়ানো আরেকটি বিভ্রান্তিকর খবর? এই জল্পনার সূত্রপাত ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে। তাদের হিব্রু ওয়েবসাইটে দাবি করা হয়, বিভিন্ন হিব্রু ভাষার সূত্রে নেতানিয়াহুকে ঘিরে অস্বাভাবিক নীরবতার কথা শোনা যাচ্ছে। রহস্য আরও ঘনীভূত হয়েছে কয়েকটি কারণে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সাধারণত প্রতিদিনই ভিডিও বার্তা প্রকাশ পেত, কখনো একাধিক ভিডিও দেখা যেত, কিন্তু হঠাৎ করেই 3 দিন ধরে সেখানে নতুন কোনো ভিডিও নেই। সবশেষ ছবিও প্রকাশিত হয়েছে প্রায় 4 দিন আগে। এরপর তার নামে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো কেবল লিখিত বিবৃতি, কোনো ভিডিও বা সরাসরি উপস্থিতি নেই। আরও একটি তথ্য জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। গেল 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি করছে কিছু সূত্র, বিশেষ করে সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায়। একই সময়ে বাতিল করা হয়েছে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ইসরায়েল সফরের পরিকল্পনা। এদিকে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের খবর প্রকাশ হলেও সেখানে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তবে এত সব গুঞ্জনের মাঝেও একটি বিষয় স্পষ্ট, এখনো পর্যন্ত ইসরায়েল সরকার বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সূত্র এই খবর নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। ফলে প্রশ্নটি এখনো বাতাসে ভাসছে, সত্যি কি কিছু ঘটেছে, নাকি এটি কেবল গুজবের ঝড়? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।